ইরাকের একটি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান হচ্ছিল। স্টেজে থাকা কিছু নারী বুরকা পরে পারফর্ম করেছিলেন, কিন্তু পারফরমেন্স চলার মধ্যেই তারা প্রথমে নেকাব খুলে ফেলেন, তারপর বুরকা খুলে দূরে ফেলে দিলেন। তাদের মূল বার্তা ছিল পর্দাই নাকি ব্যারিয়ার, যা নারীদের অগ্রসর হতে দেয় না। এই ঘটনা শুধু ইরাকই নয়, পাকিস্তান, ভারত, ইরান, এমনকি সৌদি আরবেও দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো দুনিয়া একই মেসেজ ছড়িয়ে দিচ্ছে, হিজাব মানে পিছিয়ে থাকা। কিন্তু টার্গেট নারীদেরকেই কেন করা হচ্ছে? ইতিহাসে সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই জেরুজালেম বিজয় করার পর এক ক্রুসেডার জেনারেল বলেছিল, আমরা মুসলমানদের এমন কোনো মা থাকতে দেব না যে আবার কোনো সালাহুদ্দিনকে জন্ম দিতে পারবে। অর্থাৎ তারা বুঝেছিল ওম্যান ইজ দ্য ফার্স্ট মাদ্রাসা। মায়ের হাতেই তৈরি হয় একটি পুরো জেনারেশন। সে নারীকে যদি বেপর্দা করে তার ইমান, তার হাইয়া, তার সেলফ রেসপেক্ট নষ্ট করে দেওয়া যায়, তাহলে তার কোলে জন্ম নেওয়া সন্তান কখনোই একজন শক্তিশালী, আত্মমর্যাদাবান মুসলমান হয়ে উঠতে পারবে না। এই কারণেই আজকের দুনিয়া নারীদেরকেই টার্গেট করছে, কারণ ইফ দ্য ওম্যান ফলস, দ্য জেনারেশন ফলস।